আমি যে ভিডিওটা আপলোড করব সেটা স্লাইড ক্যালিপার্সের পুরো ব্যবহার নিয়ে। আমরা যেটা মেইনলি ইউটিউবে দেখছি আমি যে আসলে ফুল গাইডটা নাই, হয়তো পুরো যেমন কিছু ভিডিওতে কীভাবে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব বা স্লাইড ক্যালিপার্স কী এগুলো দেওয়া আছে, কিছু ভিডিওতে আবার দেওয়া আছে যে কীভাবে লেন্থের মাপ বা বাট ওভারঅল ফুল একটা গাইডলাইন কোথাও নাই। সো আমি একদম ফার্স্ট টু লাস্ট ফুলটাই আমি বলে দিচ্ছি স্লাইড ক্যালিপার্সের কীভাবে আমি স্লাইড ক্যালিপার্সদের থিকনেস মেজার করব, কীভাবে ইন্টারনাল ডায়া, কীভাবে আউটার ডায়া, কীভাবে ডেপথ, কীভাবে এররটা কাউন্ট করব, সবই আমি একই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, তো শুরু করলাম স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সটা বা এটাকে অনেকে ভার্নিয়ার ক্যালিপার্সও বলে। স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা যখন মেইন স্কেল ইউজ করি, এখানে দেখো আমরা মেইন স্কেলে কিন্তু কি করতে পারি, মিলিমিটার, যেমন এটা কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, এখানে 10 সেন্টিমিটার। ওকে, আমরা কিন্তু মিলিমিটার চেয়ে বেশি অংশ, যেমন এখানে 1 থেকে 10 মিলিমিটার পর্যন্ত আমরা মাপতে পারি, 1 মিলি, 2 মিলি বা মিলিমিটারের ভগ্নাংশটা আমরা কি মেইন স্কেল দ্বারা কী করতে পারি না, মেজার করতে পারি না। সেই মিলিমিটারের ভগ্নাংশটাও যাতে বা আরও সূক্ষ্মতার জন্য ক্যালকুলেশনে আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে আসি। স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সে আমরা ম্যাক্সিমাম 0.02 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারে। এটাকে বলা হচ্ছে লিস্ট মেজার। ওকে, মানে আমি স্লাইড ক্যালিপার্স দিয়া মিলিমিটারের 2 গড় পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারি, 0.02 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মেজার করতে পারি। ওকে, তাহলে দেখো স্লাইড ক্যালিপার্সটা কি আমি একটু আগেই বললাম যে মিলিমিটারের ভগ্নাংশও যাতে সূক্ষ্মতার সহ মাপতে পারি, সেই কারণে আমরা স্লাইড ক্যালিপার্সটা ব্যবহার করি। এবং স্লাইড ক্যালিপার্স আরেকটা সুবিধা, যেখানে আমি ডায়াও মেজার করতে পারি, ইনার ডায়া, আউটার ডায়া এবং ডেপথটাও মেজার করতে পারি, যেটা নর্মাল স্কেল দিয়ে করা পসিবল না। এবং এটা দিয়ে আমি মিনিমাম 0.02 মিলিমিটার পর্যন্ত যেতে পারি। ওকে, ম্যাক্সিমাম তো আমি অনেক দূরে যেতে পারি। সো সবচেয়ে ক্ষুদ্রতম মিলিমিটারে 0.02 গড় পর্যন্ত আমি মাপতে পারি সূক্ষ্মতার সহিত। ওকে, আরেকটা জিনিস বলে দিই, বর্তমানে বাজারে কিন্তু তোমার কি অ্যানালগ, ডিজিটাল বা ডায়াল স্লাইড ক্যালিপার্স পাওয়া যায়। অ্যানালগ হচ্ছে যেটা আমরা এটা অ্যানালগ স্লাইড ক্যালিপার, যেটা আমরা চোখ দিয়ে জাস্ট মেজার করব, যেটা লেন্থের কত। ডিজিটাল যেটা, এখানে একটা ঘড়ির মতো তোমার টাইপ দেওয়া থাকবে, যেখানে জাস্ট তুমি যদি ধরো অটো জিনিসটা উঠে যাচ্ছে যে এটা লেন্থ কত, তুমি যদি জাস্ট এটা ডায়া কত, তুমি শেপে ধরলা, অটোমেটিক্যালি ওই ডিজিটাল যে মিটারটা আছে ওইখানে উঠে যাবে যে এটার লেন্থ বা ডায়া বা প্রস্থ, এই জিনিসগুলো কত। আর ডায়াল যেটা, সেখানে তোমার ডায়াল দেখে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারো, এইভাবে মিলাতে হবে না কত নম্বর ঘরের সাথে কত নম্বর। তো যেহেতু আমরা নর্মাল স্কুল কলেজ এগুলোতে কিন্তু অ্যানালগটাই ইউজ করি, তাই আমি অ্যানালগের ব্যবহারটাই দেখাচ্ছি। ওকে, আর ডিজিটাল বা ডায়াল এগুলো আরও ইজি ব্যবহারটা, কারণ এখানে অটোমেটিক্যালি তোমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি 0.02 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারি। আরেকটা সুবিধা হলো আমি এটা দিয়ে ডায়ামিটার বলো, ইনার ডায়া, আউটার ডায়া, এমনকি ডেপথ এগুলো মেজার করতে পারি। কী কী মেজার করতে পারি দেখো, লেন্থ, ইনার ডায়া, আউটার ডায়া, থিকনেস এবং ডেপথ। স্লাইড ক্যালিপার্সের কম্পোনেন্ট কী কী হতে পারে, আমি যে স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি তোমাদের বোঝাই তাহলে তোমাদের জন্য কি হবে, সুবিধা হবে। আমার এখানে একটা কম্পোনেন্ট মিসিং, এটা হারিয়ে গেছে বা পড়ে গেছে। স্লাইড ক্যালিপার্স অনেক পুরাতন। দেখো স্লাইড ক্যালিপার্সে কিন্তু এই যে স্কেলটা দেখো, এটাকে বলা হয় মেইন স্কেল। এটা যে তোমরা যে স্কুলে ইউজ করে একদম মেইন স্কেলের মতো, এটা দেখো সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মতো দাগাঙ্কিত আছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি মাঝখানের যে লম্বা যে স্কেলটা, হ্যাঁ এই যে এটাকে পুরোটাকে কি বলা হচ্ছে, মেইন স্কেল। এইটার সাথে দেখো যে এই যে একটা মুভিং স্কেল আছে, এই যে এটাকে বলা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। ওকে, তার মানে এটা হলো ভার্নিয়ার স্কেল, এটা হলো কি মেইন স্কেল। ভার্নিয়ার স্কেল। তারপরে দেখো এখানে মেজারিং জ বলা আছে। মেজারিং জ মানে এই যে জগুলো দেখতে পাচ্ছ, এইটা বা উপরের দুইটা, এইগুলোকে বলা হয় মেজারিং জ। মানে এগুলো দিয়ে আমরা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ডায়াটা মেজার করি। এটাকে বলা হয় ফিক্সড জ, এটা কিন্তু কোনো মুভ করবে না সাইডেরটা। আর এটাকে কি বলা হচ্ছে, স্লাইডিং জ, যেটা কি করে মুভ করতে পারে। ওকে, তারপরে দেখো এটাকে বলা হয় ফিক্সড স্ক্রু, যেটা দিয়ে আমি কি করব, মেজার একটা নির্দিষ্ট জায়গায় আমি জাস্ট ফিক্সড করে দেবো, যাতে আমার ভার্নিয়ার স্কেলটা কী করতে না পারে, মুভ করতে না পারে। এটা যদি ফিক্স না করে এটা কী করবে, মুভ করবে। আমি যখন ক্যালকুলেশন নিব, ডাটা নিব, তখন অনেক সময় মুভ করলে কি হচ্ছে, আমার ডাটা এরর চলে আসে, এটাকে বলা হয় ফিক্সড স্ক্রু।
এটাকে বলা ফাইন অ্যাডজাস্টমেন্ট। এই পিছনের দিকে দেখো আরেকটা স্ক্রু আছে, এটা তো ফিক্সড স্ক্রু, এর পিছনের দিকে দেখো, এটা দিয়ে আমি হালকা, এটা যদি আমি ফিক্সড করে দিই, দেখো উপরেরটা ফিক্সড স্ক্রুটা, তাহলে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে আমি অল্প জাস্ট ইয়ে করতে পারি, ফ্র্যাকশন জিনিসটা আমি কী করতে পারি, আটপিস করতে পারি। এটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। ওকে, আমি আবারও বলি, আমি এটাকে বলছি মেইন স্কেল, একদম মেইন স্কেলের মতো সেন্টিমিটার দাগাঙ্কিত, তোমরা যে স্কেলটা ইউজ করো বাসা বাড়িতে। এই যে সাইডে যেটা থাকে স্লাইডিং যুক্ত, সেটাকে আমরা বলতেছি বার্নিয়ার স্কেল। আর এখানে দুই টাইপের জ থাকে, মেজারিং জ, একটা হলো ফিক্সড জ, আরেকটা হলো কি স্লাইডিং জ। তারপরে এটা কি ফিক্সড স্ক্রু, যেটা দিয়ে আমি আমার ভার্নিয়ার স্কেলটাকে ফিক্সড করে দেবো, যাতে আমি মেজারিং করার সময় এটা কি না করতে পারে, মুভ করতে না পারে। এটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, যেটা দিয়ে আমি হালকা আগ পিস করে পুরোপুরি ফাইন করে নিতে পারি আমার মেজারিংটাকে। ওকে, এইখানে আমার একটা জিনিস নাই, সেটা হচ্ছে যে পিছনের দিকে একটা ডেপথ মেজারিং বার থাকে, এরকম একটু আগাবর্ধিত অংশ থাকে, এরকম দেখতে পাবো তোমরা। পিছনের দিকে একটা কী থাকে, ছোট্ট চিকন আকৃতির একটা কী থাকে, আমি কলম দিয়ে দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরকম একটা কী থাকে, এটাকে বলা হয় ডেপথ মেজারমেন্ট বার। ওকে, এটাকে বলা হচ্ছে ডেপথ মেজারমেন্ট বার, এরকম পিছনের দিকে বর্ধিত একটা অংশ থাকে। তো এখন আসো, আমি এই স্কেল দিয়ে কিভাবে কি মেজার করবো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ক্যালকুলেশন পরে দেখাচ্ছি এই কারণ আমরা অনেক সময় আগে বুঝি না যে কোনটা কী। ওকে, দেখো এরকম এইটা একটা অবজেক্ট, এটা কিন্তু আমি কি মাপতে পারি, দৈর্ঘ্য মাপতে পারি এটা দিয়ে। ওকে, এই যে স্লাইড ক্যালিপাস দিয়ে কীভাবে দৈর্ঘ্যটা মাপবো, দেখো আমি জাস্ট দৈর্ঘ্য মাপার জন্য নিচের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুর মাঝখানে আমি এটা কী করে দিলাম, এটাকে ফিক্সড করে দিলাম। ফিক্সড কেমনে করবো, দেখো এই যে আমি ফিক্সড স্ক্রুটা কী করে দিচ্ছি, টাইট করে দিচ্ছি, দেখো আমার ইয়েটা। আর ফাইন ইয়ে দিয়ে আমি কী করতে পারি, টিউন করে নিচ্ছি। এটা আমার ফিক্সড হয় নাই, সরি। এই যে আমি জাস্ট এটা লেন্থটা মেপে নিতে পারবো। এখানে আমি কেমনে, আমি পরবর্তীতে দেখাবো ক্যালকুলেশনটা কেমনে করতে, সব কিছু ক্ষেত্রে ক্যালকুলেশনটা একই। তা আমরা দেখো দৈর্ঘ্যটা আমি কেমনে মাপতেছি। ওকে, দৈর্ঘ্যটা আমি কেমনে মাপতেছি। ওকে, গেল এটা। এখানে আমি কী মাপবো, দৈর্ঘ্য মাপবো। তারপরে আসো তোমার, আমি তোমাকে একটু আগে বলছি আউটার ডায়া, যে কোনো বস্তুর ডায়ামিটার মাপতে পারি, সেটা ইনার ডায়া এবং আউটার ডায়া। এই যে দেখো এটার আউটার ডায়াটা আমি কী করতে পারি, এই স্লাইড ক্যালিপাস দিয়ে আমি কী করতে পারি, মাপতে পারি। এটা দেখবা যে যখন বস্তু বসাবা যাতে এটার অ্যাঙ্গেলটা কী থাকে, একই থাকে। এই যে দেখো আমি জাস্ট কী করতেছি, দেখো এটার আউটার ডায়াটা আমি কী করতে পারতেছি, মেজার করে নিচ্ছি। ওকে, এটাকে বলা হচ্ছে আউটার ডায়া। ওকে, এখন তোমরা বলতে পারো যে ইনার ডায়াটা কি, আমি বলছি যে উপরের জো দ্বারা নিচের জো দ্বারা আমরা আউটার ডায়া মাপবো, আর উপরের দেখো বাঁকা দিকে এটা দিয়ে আমরা কী মাপবো, ইনার ডায়া। এই ওকে, ইনার ডায়া মেপে আমি বাইরের দিকে নিয়ে আসবো যতটুকু আসাটা। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমি কি পেয়ে যাচ্ছি, বস্তুর ইনার ডায়া অপোজিট সাইড দিয়ে। এটা দিয়ে আমি বস্তুর কী মাপতে পারি, এই যে ইনার ডায়াটা মাপতে পারি, মেজার করতে পারি। ওকে, পিছনের দিকে নিয়ে আসো, অসুবিধা নেই, যতটুকু আনা যায়। এনে আমি কি করব, জাস্ট এটাকে কি করে দিব, টাইট করে দেব। তাহলে দেখো ইনার ডায়াটা আমি বাইরের, যে বাইরের দিকে অ্যাঙ্গেল করা যে জিনিসগুলো আছে এটা দিয়ে আমি ইনার ডায়া, অর্থাৎ ভিতরের থিকনেসের ডায়া। ডায়াটা তো বুঝছো, ইনার ডায়াটা কি, এই যে ভিতরের ডায়াটাকে বলবো আমরা কি, ইনার ডায়া বা ইনসাইড ডায়া। আর এই বাইরের পর্যন্ত যেটা যাবে, এই যে বাইরে পর্যন্ত, সেটাকে আমরা বলবো আউটসাইড ডায়া, যেটা এই পুরোটা। আর ইনার ডায়া যে ভিতরের ডায়াটা, থিকনেস বাড়ে। ওকে, তাহলে ইনার ডায়াটা আমি কি, এটা দিয়ে মেজার করব, আর আউটার ডায়াটা কি, আমি এই সাইড দিয়ে মেজার করব। তাহলে আমি দেখো লেন্থ কেমনে মেজার করতে পারি, সিমিলারলি প্রস্থও তাই। তারপরে আমি আউটার ডায়া কেমনে মেজার করতে পারি, ইনার ডায়া কেমনে মেজার করতে পারি, সেটা তোমাদের দেখাচ্ছি। এখন অবশ্য থিকনেস, আমি যদি থিকনেস মেজার করতে চাই, এই যে দেখো জাস্ট থিকনেসে আমি রাখবো জিনিসটা, মানে এটার থিকনেস কত সেটা আমি ইজিলি কি পেয়ে যাবো, এই যে থিকনেসটা। ওকে, থিকনেসটা মানে এই যে এই থিকনেসটা। এখন আসো ডেপথ, এটা যে আসলে কতটুকু গভীর, তোমরা দেখতে পাচ্ছ ডেপথ মানে কি বোঝায়, এই বস্তুর গভীরতা কতটুকু, এই যে একটু গভীরতা, তাই না? এই গভীরতাও কিন্তু আমি স্লাইড ক্যালিপাস দিয়ে সূক্ষ্মভাবে কী করতে পারি, মেজার করতে পারি। সেটা কেমনে, তোমাদের আগেই বলছি, আমার স্লাইড ক্যালিপাসের পিছনের দিকে কিন্তু ডেপথ মেজারিং যে বার ওইটা নাই। এটা থাকলে আমার জন্য সুবিধা, আমি জাস্ট এই স্কেলটা দিয়ে এটাকে মুভ করাবো। হ্যাঁ, মুভ করে দেখবো যে এটা কতটুক গেছে, এটুক গেলে আমি এখানে লক করে দেবো। দেখো এই যে এই বরাবর আমি এটাকে কি করে দিব, লক করে দিলে দেখো
এই যে এটুকুই হলো আমার কি ডেপথ মেজারিং বার বা ডেপথ মেজারিং, মানে এটার যে ভিতরে কত গভীরতা আছে এই এটুকুই হলো এটার ভিতরে গভীরতা, ওটা ডেপথ মেজারিং বার দিয়ে আমি ইজিলি কী করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমি আবারও যাচ্ছি, আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আমি আবার যাচ্ছি যে দেখো আমি এটা দিয়ে আউটসাইড ডায়া মাপতে পারি, ঠিক টপ যে জগুলো আছে সেটা দিয়ে আমি কি করতে পারি, ইনার ডায়া মাপতে পারি। আমি এটা দিয়ে কি মাপতে পারি, লেন্থ মাপতে পারি। কীভাবে মাপবো সূত্রটা আমি দেখা দিচ্ছি। লেন্থ মেজার করতে পারি, এটা দিয়ে আমি কি মাপতে পারি, দেখো এই বস্তুর কি মাপতে পারি, থিকনেস মেজার করতে পারি। আবার আসো তুমি এই যে পিছনে যে ডেপথ মেজারিং বার থাকবে এটা দিয়ে আমি কি মাপতে পারি, তার ডেপথ কতটুকু ওই বস্তু সেটা মেজার করতে পারি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি স্লাইড ক্যালিপাস দিয়া লেন্থ, ইনার ডায়া, আউটার ডায়া, থিকনেস, ডেপথ সব কিছুই মেজার করতে পারি খুব ইজিলি। ওকে, কম্পোনেন্টটা আবারও বলি, মেইন স্কেল, ভার্নিয়ার স্কেল, জ আছে দুই টাইপের, একটা হলো ফিক্সড জ আর একটা কি স্লাইডিং জ। ওকে, এটা হলো কি ফিক্সড স্ক্রু, আমি ফিক্সড করে দিব যাতে আমার ক্যালকুলেশন করার সময় বস্তু মুভ না করতে পারে। এটা হলো ফাইন অ্যাডজাস্টমেন্ট বাট ফাইনাল টিউন করার জন্য। পিছনে একটা দণ্ড থাকে যেটাকে আমরা বলতেছি কি ডেপথ মেজারিং বার, সেটাও থাকবে। আচ্ছা, এখন আসো এইখানে দেখো আমার ভার্নিয়ার স্কেল নর্মালি কত ভাগ থাকে, 10 ভাগও থাকতে পারে, আবার কত ভাগ থাকতে পারে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অনেক সময় 10ও থাকে, তবে নর্মালি ম্যাক্সিমাম স্কেলেই কতটা থাকে, 50টা। এখানে দেখো এই যে আমার প্রধান স্কেল কত, 0 থেকে কত পর্যন্ত আছে, আর ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা কত, দেখো 0 থেকে 10 মানে 5.50টা ভাগ আছে। ওকে, এই 50টা ভাগ দেখো তোমরা মিলিমিটারে কতটুকুর সাথে মিলে গেছে, তাইলে এই 50 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সাথে মিলে, 49তম ভাগের সাথে মিলে যায়। আমরা জানি প্রধান স্কেলের যেহেতু এটা সেন্টিমিটারে আছে, এখানে 10 সেন্টিমিটার অর্থাৎ 1 গড় সমান 1 মিলিমিটার। এই যে দেখো এখানে এই যে 49 গড়ের সাথে এই যে 49তম গড় 5-এ যায় নাই, কিন্তু এই যে 0টা কার সাথে, 49, এই প্রধান স্কেলের 49তম গড়ের সাথে ভার্নিয়ার স্কেলের 50তম গড়ের মিল আছে, অর্থাৎ প্রধান স্কেলের 49 মিলিমিটার সমান হবে ভার্নিয়ার স্কেলের কত গড়ের সমান, 50 গড়ের সমান। তার মানে আমি এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত নিছি তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ, ভার্নিয়ার স্কেল কত ভাগে ভাগ করছি, 50 ভাগে ভাগ করছি। সেই 50 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, 49 ভাগের সমান। আর প্রধান স্কেলের 1 ভাগ কত মিলিমিটারের সমান, 1 মিলিমিটার। তাহলে 49 ভাগ কত মিলিমিটারের সমান, 49 মিলিমিটার। তাইলে ভার্নিয়ার স্কেলের 50 ভাগ সমান হবে প্রধান স্কেলের 49তম ভাগের সমান, 49টা ভাগের টোটাল ইয়েটা হবে এখানে 49 মিলিমিটার। তাইলে দেখো এখান থেকে আমি ভার্নিয়ার ধ্রুবকটা কাউন্ট করতে পারবো, মানে এই স্কেল দিয়ে আমি সর্বনিম্ন কতটুকু মেজার করতে পারি। দেখো ভার্নিয়ার ক্যালিপাসটার সূত্রটা হইল গিয়ে যে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তোমরা দেখতে পাচ্ছ প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার, এটা সবসময় সত্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার। লেন্থ অফ 1 ডিভিশন অফ মেইন স্কেল, অর্থাৎ প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তো প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার, রাইট। আর না টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেলের কতটুকু ভাগের সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ এখানে কয়টা আছে, 50টা। তাইলে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এটাকে অনেকে আবার আরেকটা নাম দিছে, সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট। তা লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের সংখ্যা, 1 ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের মিনিমাম 1 ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের মিনিমাম 1 ভাগের দৈর্ঘ্য কতটুকু আমরা জানি, 1 মিলিমিটার, তোমরা দেখে নিও মিনিমাম 1 ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার। আর ভার্নিয়ারের ভাগের সংখ্যা, ভার্নিয়ারের ভাগ আমার এই ভার্নিয়ারে কয়টা ভাগ আছে, 50টা। ভাগ কয়টা গণে নিও, কয়টা, 50টা। তাইলে 1 বাই কত, 50। তাহলে এইটাকে কত দ্বারা ভাগ করলে দেখো এটার রেজাল্ট আসে কত, 0.02 মিলিমিটার। অর্থাৎ এই স্কেলটার ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা অনেকে এটাকে লিস্ট কাউন্ট বলে, তার মান হলো 0.02 মিলিমিটার। ওকে, এটা আমি কেমনে হিসাব করছি, প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য নিচ্ছি সেটা কত, 1 মিলিমিটার। এটাকে টোটালটাকে আমি কী করছি, ভার্নিয়ারের ভাগের সংখ্যা দ্বারা কী করে দিয়েছি, ভাগ করে দিছি। তাইলে 1 মিলিমিটার বাই 50 সমান সমান কত হবে, 0.02 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা পেয়ে যাব। এখন তুমি চিন্তা করো যদি ভার্নিয়ারের ভাগের সংখ্যা কত থাকতো, যদি ভার্নিয়ারের ভাগের সংখ্যা কিছু কিছু স্কেলে 10টা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা কত হবে, প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা সবসময় সত্য। আর নাম্বার অফ ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা কত হইতো, যদি 10টা হইতো, সেই ক্ষেত্রে আমার ভার্নিয়ার ভাগের সংখ্যা, ভার্নিয়ার ধ্রুবক হইতো 0.1 মিলিমিটার।
তো নর্মালি স্লাইড ক্যালিপাসগুলোতে মডার্ন যত আছে অ্যানালগ সেইগুলোতে নর্মালি কয়টা থেকে 50টা। এবং তোমাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। দেখো এই যে বাম পাশে দেখো এইখানে দেয়া থাকে, কিন্তু এই যে এখানে দেয়া থাকে যে 0.02 মিলিমিটার, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট এইখানে অনেক সময় কোনো স্কেলে এই জায়গায়ও দেয়া থাকে। তাহলে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করতে পারবো, তোমাদের অঙ্কেও আসে কেমনে, প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্যটা অলওয়েজ 1 মিলিমিটার। এটাকে আমি কী করবো, জাস্ট ভার্নিয়ারের ভাগের সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। 10 হলে 10, 20 হলে 20, 50 হলে 50, যেটা হবে সেটাই হবে কি তার ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে তোমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা পারবা শিওর। তাইলে দেখো আমি আবারও বলি কী কী মেজার করতে পারবো, একটা স্লাইড ক্যালিপাসের কী কী কম্পোনেন্ট আছে সেটা আমি বলছি। তারপর আমি ভার্নিয়ার কনস্ট্যান্টটা তুমি কীভাবে ক্যালকুলেশন করবা, এটা কিন্তু স্কেলে দেয়াই থাকে, বাট তোমার জ্ঞানের জন্য আমি বলতেছি তুমি কীভাবে ক্যালকুলেশন করবা, এটা পরীক্ষায় আসে, সেটাও তুমি ইজিলি বের করতে পারবা। এখন আসো সূত্রটা কী, আমি একটা বস্তু মাপার সময় সূত্রটা কী, যে কোনো লেন্থ কীভাবে বাই করবো স্লাইড ক্যালিপাসকে, লেন্থটা খুব ইজি। প্রধান স্কেলের যে রিডিংটা পাবো, আমি একটা প্রধান স্কেলের রিডিং পাবো, সেটার সাথে কি করব, ভার্নিয়ার স্কেলের রিডিং আর এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করে যেটা আসবে সেটা আমি কি করে দিব, যোগ করে। আমার সূত্রটা হবে, আমি যখন লেন্থ হাইট বলো ডায়া বলো ক্যালকুলেশন করব, মেজারমেন্টটা হবে এরকম, সূত্রটা প্রধান স্কেলের যে রিডিংটা পাবো, মানে প্রধান স্কেলের যে ভাগটা পাবো, দৈর্ঘ্য পাবো, প্রধান স্কেলের দৈর্ঘ্য প্লাস ভার্নিয়ার স্কেলের যে ভাগের সাথে মিলবে, এটাকে আমি কি করব, ভার্নিয়ার ধ্রুবক দ্বারা কী করে দিব, গুণ করে দিব। সাপোজ আমি একটা জিনিস তোমাকে দেখাচ্ছি, আমি এই জিনিসটার কী বের করতে চাচ্ছি, লেন্থ। এই জিনিসটার যদি লেন্থ বের করি, আমি আগেই বলছি যে এটাকে আমি এই দুইটা জয়ের এক্সটার্নাল জ, ইন্টারনাল না, এটা এক্সটার্নাল জ বলে, এক্সটার্নাল জয়ের মাঝখানে কী করে দিব, ফিক্সড করে দিব। এই যে দেখো আমি এটা দ্বারা আমি কী করতেছি, এটাকে ফিক্সড করে দিচ্ছি। তুমি একটা জিনিস দেখো, আমি যদি এটাকে ফিক্সড করে দিই, ফিক্সড করে দেওয়ার পরে দেখো এটা কী হয়েছে, দেখো ভার্নিয়ার স্কেলের জিরোটার আগ পর্যন্ত কত করে গেছে, দেখো এটা একটু কত, এই 5 দিয়ে বোঝাচ্ছে 50 মিলিমিটার, এই 5 দিয়ে বোঝাচ্ছে কত, 50 মিলিমিটার। দেখো তারপরে কত, জিরোর আগ পর্যন্ত কত, 51, 52, 53, 54, এই জিরোটা দেখো 54 আর 55 মিলিমিটারের মাঝামাঝি, এটা 55 মিলিমিটার, এটা 54, এই জিরোটা আমার কি 55 আর 54 মিলিমিটারের কি মাঝামাঝি আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই জিরোটা কি, আমার ভার্নিয়ারের জিরোটা দেখো প্রধান স্কেলের 54 আর 55তম স্কেলের কি মাঝামাঝি, এই দেখো এটা 54 নম্বর গড়, এটা কত 55। তাহলে সবসময় মনে রাখবো পিছনের গড়টা আমরা নিব, যেটা ক্রস করে নাই সেটা নিব না। এটা কততম গড় ক্রস করছে, আমার জিরোটা কত 54তম গড়। তাহলে প্রধান স্কেলের দৈর্ঘ্যটা কত হবে, এখানে প্রধান স্কেলের দৈর্ঘ্যটা কত হবে, এই যে মেইন স্কেল রিডিং সেটা কত হবে, মেইন স্কেল রিডিং সেটা কত হবে 54 মিলিমিটার। ওকে, আমি দেখো আবারও বলতেছি, আমার জিরোটা ভার্নিয়ার স্কেলের জিরোটা প্রধান স্কেলের কততম গড় পাস করছে, দেখো মিনিমাম মানে হাইয়েস্ট 54তম গড়, 55 কিন্তু পাস করে না, তাইলে প্রধান স্কেলের পার্ট হবে 54 মিলিমিটার প্লাস আমি কি জানি ভার্নিয়ার। এখন দেখো এখানে এই যে ভার্নিয়ারের একটা নির্দিষ্ট ইয়ের সাথে প্রধান স্কেলের একটা দাগ পুরোপুরি মিলে যাবে, দেখো জিরো মিলে নাই, একটা স্কেলটা দেখবো পুরোপুরি প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল পুরোপুরি কী হবে, মিলে যাবে, তাই না? এটা একটু উপর থেকে অ্যাঙ্গুলারভাবে দেখতে হবে তোমাকে। ওকে, এই যে দেখো এই স্কেলটা দেখো, এটা কত নম্বর 15, 16, 17তম ভার্নিয়ার স্কেলের, এই যে 3, 5, 15, 16, 17তম দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি কী হয়েছে, মিলে গেছে। এই যে দাগটা ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের দাগের সাথে পুরোপুরি মিলে গেছে সেটাকে বলবো আমরা ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে প্লাস হবে ভার্নিয়ার স্কেলের কততম দাগ, আগেই বলছি 7তম দাগ, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট তো আমি জানি সেটা কত 0.02। তাহলে দেখো 54 মিলিমিটার প্লাস হবে 0.14 মিলিমিটার, 7 × 14, 0.14, মানে আমার টোটাল দৈর্ঘ্যটা হবে কত 54.14 মিলিমিটার। এখন দেখো আমার যদি স্লাইড ক্যালিপাস না থাকতো, আমি প্রধান স্কেল দ্বারা কত 14 মিলিমিটার পর্যন্ত মাপতে পারতাম, 14.02 মিলিমিটার পর্যন্ত কী করতে পারবো না, মাপতে পারবো না।
তাহলে দেখো প্রধান স্কেলের পার্টটা খুবই ইজি, যেই দাগটা ক্রস করছে লাস্ট সেটা হলো তারপর, যেমন এখানে 54তম দাগ, তাহলে প্রধান স্কেলের রিডিংটা কত হবে, আমার সূত্র 54 মিলিমিটার। আর বার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে প্রধান স্কেলের যে দাগ বার্নিয়ার স্কেলের যততম দাগের সাথে পুরোপুরি মিলে যাবে যে লাইনটা, সেটা হবে বার্নিয়ার স্কেল রিডিং। যেমন আমার এখানে 7তম দাগটা পুরোপুরি মিলে গেছে, 50টা দাগের মধ্যে 7তম দাগটা কী হয়েছে, পুরোপুরি মিলে গেছে। ওকে, তাইলে এটাকে বলা হয় বার্নিয়ার স্কেল রিডিং ইন্টু বার্নিয়ার কনস্ট্যান্ট, তো আগে থেকেই বের করা থাকবে, সেটা তোমরা জানো। তাহলে যে কোনো জিনিস সিমিলারলি তুমি যদি বলো এখন আমাকে এইটার আউটার ডায়া বের করতে, সেটা আমি বের করতে পারবো। একইভাবেই আমি দেখবো প্রধান স্কেলের কততম দাগের সাথে মিলছে, তারপরে প্লাস দিব বার্নিয়ার স্কেলের যে দাগের সাথে পুরোপুরি মিলে গেছে ইন্টু বার্নিয়ার কনস্ট্যান্ট। যেমন আমি যদি এইটা করি, আমি যদি এইটার ডায়া মাপতে চাই, আউটার ডায়া, দেখো ওকে, এখানে দেখো এটার জিরো দাগটা, এটা কত 15, 16, 17, 18 আর 19-এর মাঝামাঝি, যেটা 18 এটা কত 19, তাহলে প্রধান স্কেলের পার্টটা কত হবে 18 মিলিমিটার। আর বার্নিয়ারে কততম দাগ মিলছে দেখো, একটু আইডিয়া করো, আইডিয়া আমরা দেখি চোখের আন্দাজে, চোখ দিয়ে দেখি ভালো করে। এই যে দেখো কততম দাগ, 35তম দাগটা কী হয়েছে, প্রধান স্কেলের দাগের সাথে কী হয়ে গেছে, মিলে গেছে। তাহলে এইটার ডায়াটা হবে কি, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাকে, এটার ডায়াটা কত হবে, প্রধান স্কেলের পার্ট কত 18 মিলিমিটার প্লাস ভার্নিয়ার স্কেলে কততম রিডিং মিলছে 35তম ভাগ ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট তো আমরা জানি 0.02, তাহলে দেখো 18 প্লাস 7 দুগুণ 70 মানে 0.70, তাহলে আমার রিডিংটা হবে 18.70 মিলিমিটার। তাহলে দেখো এই স্কেল দ্বারা আমরা যে কোনো জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, থিকনেস একইভাবে মেজার করবো। জাস্ট প্রধান স্কেলের পার্টটা নিব প্লাস বার্নিয়ার স্কেলে কততম দাগের সাথে মিলছে সেটাকে বার্নিয়ার ধ্রুবক দ্বারা আমরা কী করে দিব, গুণ করে দিলেই আমি কিন্তু যে কোনো জিনিসের ডায়া বলো, লেন্থ বলো, ইনার ডায়া বলো, সেগুলো আমরা পেয়ে যাব। ওকে, আশা করি তোমরা এখন ক্যালকুলেশন করতে পারবো স্লাইড ক্যালিপাস দিয়ে। এখন আসো স্লাইড ক্যালিপাসের লাস্ট যে টপিকটা, যেটা অনেক জায়গায় তোমরা পাবা না, সেটা হচ্ছে যে স্লাইড ক্যালিপাসের ত্রুটি। প্রথম ক্যালকুলেশন করার আগে তোমাদের কিন্তু যে কোনো জিনিস ক্যালিবার করে নিতে হয় যে এই জিনিসটা 100% অ্যাকুরেট কিনা। তো একটা জিনিস আগে সবার আগেই দেখে নিবা যে এই স্লাইড ক্যালিপাসের ত্রুটি আছে কি নেই। কেমনে বুঝবা দেখো, জাস্ট খুবই ইজি, প্রধান স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো যদি পুরোপুরি মিলে যায়, যে আমার এখানে পুরোপুরি কী হয়েছে, মিলে গেছে, দেখো কোনো গ্যাপ নাই, প্রধান স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো কী হয়েছে, একদম মিলে গেছে, দেখো একদম কী হয়েছে, মিলে গেছে, তার মানে আমার এটার কোনো ত্রুটি নাই। ওকে, ত্রুটিটা মানে বুঝছো তো, স্কেলটা যদি অনেক সময় ক্ষয় হয়ে যায় ব্যবহার করতে করতে, তখন কি হয়, এই জিরোটা অনেক সময় বাম দিকে পিছিয়ে থাকে অথবা সামনে, জিরোকে প্রধান স্কেলের জিরোকে ক্রস করে কি হবে, আগায়া যায়, সেটাকে আমরা কি বলবো, এরর বলবো। আমার যদি 0 মিলে তাহলে এই স্কেলের মধ্যে কোনো এরর নাই, প্রধান স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো যদি মিলে যায়। আর যদি না মিলে, এই যে ধরো ভার্নিয়ার স্কেলের জিরোটা এরকম, প্রধান স্কেলের জিরো থেকে একটু কী হয়েছে, বাম দিকে আগায় আছে বা সামনে আগায় আছে বা পিছনে, জিরোর সাথে মিলে নাই, পিছনে চলে গেছে, সেটাকে আমরা বলবো তার এরর। যদি এরর দুই প্রকার হয়, একটা হলো পজিটিভ আর একটা কি নেগেটিভ। এই যে ভার্নিয়ার স্কেলের ত্রুটি কয় প্রকার হয়, পজিটিভ অ্যান্ড কি নেগেটিভ। ওকে, ভার্নিয়ার স্কেলের ত্রুটি দুই প্রকার, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভটা কি, যদি তোমার এররটা ভার্নিয়ার স্কেলের জিরো দাগ যদি তুমি বলতে থাকো। ভার্নিয়ার স্কেলের জিরো দাগ যদি প্রধান স্কেলের জিরো দাগের সামনে থাকে, এই যে এই কন্ডিশনে থাকে, তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ ত্রুটি। বুঝতে পারছো, যদি ভার্নিয়ার স্কেলের জিরো দাগ প্রধান স্কেলের জিরো দাগের সামনে বা বাম পাশে থাকে, সরি ডান পাশে থাকে, আগায় থাকে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো কি পজিটিভ ত্রুটি। ওকে, আর যদি পিছায় থাকে এইরকম, সেটাকে আমরা বলবো কি নেগেটিভ ত্রুটি, পিছনে যদি থাকে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি ধরে নিলাম যে এখানে ভার্নিয়ার স্কেলের জিরো প্রধান স্কেলের জিরো থেকে এক ভাগ আগায় আছে, তো আমরা একটা জিনিস চিন্তা করি, এটা অনেকটা মেজারিং স্কেলের মতো। তোমার মেজারিং স্কেলে কী করি আমরা, যখন ওয়েট মাপি তখন ওইখানে কত কেজি দেখা থাকে, জিরো থাকে, ব্যালেন্স করা থাকে, বাট আগে থেকে যদি ওইটার উপর 1 কেজি থাকতো আর কেউ যদি ওইখানে কোনো কিছু ওয়েট করে রেজাল্ট পাইতো কত 12 কেজি, আসলে ওই যে 1 কেজি আগে থেকে উঠেছিল, তাহলে ওই জিনিসটার ওয়েট কত 11 কেজি। তো এই জিনিসটার সামনে অলরেডি এক গড় সামনে আছে, তার মানে আমি যখন টোটাল লেন্থ বাইর করব, টোটাল লেন্থ থেকে এই এক গড়টা আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে। সিমিলারলি যদি পিছায় থাকে জিনিসটা, বাম পাশে থাকে, তাহলে এই রেজাল্টটা কী হবে, পরবর্তীতে আমার কী করতে হবে,
যোগ করে দিতে হবে। তাহলে ত্রুটি যদি পজিটিভ হয়, দেখো ত্রুটি দুই প্রকার বলছি, পজিটিভ হইলে ফাইনাল রেজাল্ট থেকে এই ত্রুটিটা আমার কি করে দিতে হবে, বাদ দিয়ে দেন। উল্টা হবে, সবসময় মনে রাখা পজিটিভ ত্রুটি হইলে আমার ক্যালকুলেশন থেকে আমি কি করব, ওই রেজাল্টটারে কি করতে হবে, এই ত্রুটির পরিমাণটাকে বাদ দিয়ে দিতে হবে। আর নেগেটিভ হইলে ত্রুটির পরিমাণটাকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। পজিটিভ ত্রুটি আমি বলছি যে মেইন স্কেলের জিরো যদি বার্নিয়ার স্কেলের জিরোর চেয়ে পিছায় থাকে বা বার্নিয়ার স্কেল আগায় থাকে, সেটাকে আমরা বলতেছি পজিটিভ ত্রুটি। সেটা হলে তোমার যে রেজাল্টটা পাবা সেটা থেকে এই ত্রুটিটা পজিটিভ হইলে বিয়োগ করে দিতে হবে, নেগেটিভ হইলে কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে। মানে এই ত্রুটিটা তুমি কেমনে বাইর করবা, খুবই ইজি। ধরো বলো, তুমি বলতে সাপোজ আমার এই স্কেলটা দেখো, এই স্কেল কিন্তু প্রধান স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো কিন্তু কী হয় নাই, মিলে নাই। প্রধান স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো কী হয় নাই, পুরোপুরি মিলে নাই। তার মানে আমার এখানে পজিটিভ যেহেতু সামনের দিকে আছে, বাম দিকে, তার মানে আমার এটা কী হবে, পজিটিভ ত্রুটি। প্রধান স্কেলটা পিছায় আছে, ভার্নিয়ার স্কেলটা সামনে, তাই পজিটিভ ত্রুটি। তাই পজিটিভ ত্রুটি হলে আমি যে দৈর্ঘ্যটা পাবো সেটা থেকে এই ত্রুটির পরিমাণ আমার কী করতে হবে, বাদ দিতে হবে। তো এটা বাদ দিয়ে পজিটিভ ত্রুটি কতটুকু হয়েছে সেটা কীভাবে ক্যালকুলেশন করবো, খুবই ইজি। দেখো ভার্নিয়ার স্কেলের কততম দাগ প্রধান স্কেলের কততম দাগের সাথে মিলছে, আমরা ত্রুটির পরে আঁকি, কততম দাগের সাথে মিলছে। দেখো এই যে 30তম দাগ, 30তম দাগ প্রধান স্কেলের দাগের সাথে একদম মিলে গেছে। দেখো এই যে 30তম দাগ, এই দাগটা। তাহলে প্রধান স্কেলের কততম দাগ, 30তম দাগ, ভার্নিয়ার স্কেলের 30তম দাগ প্রধান স্কেলের দাগের সাথে একদম অ্যাকুরেটলি কী হয়েছে, মিলে গেছে। তাহলে আমার ত্রুটিটা কী হবে, এররটা কী হবে, দেখো এরর ক্যালকুলেশন করা খুবই ইজি। কততম দাগের সাথে মিলছে মানে ভার্নিয়ারের ভাগের সংখ্যা, ভার্নিয়ারের যততম ভাগের সাথে মিলছে সেই ভাগ সংখ্যা ইনটু হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তা ভার্নিয়ার আমার এটা কততম দাগের সাথে মিলছে, 30তম দাগের সাথে মিলছে, ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি আগে থেকেই জানি কত, 0.02। তাহলে আমার ত্রুটি কত হয়েছে, দেখো 0.6 মিলিমিটার। ত্রুটিটা খুবই ইজি। ত্রুটিটা হলো এই এটটুক, স্কেলটাকে ক্যালিব্রেশন করা অবস্থায় এটটুকের মানটাকেই আমরা বলবো তার কি, ত্রুটি। ভার্নিয়ারের যততম ভাগের সাথে মিলছে ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ত্রুটিটা কেমনে বাইর করবা, এই যে একদম ভার্নিয়ার স্কেলটাকে প্রধান স্কেলের সাথে একদম মার্চ করে দিবা যতটুক নেওয়া যায়। নেয়ার পরে যদি 0 মিলে যায় তাহলে কিন্তু কোনো ত্রুটি নাই। যদি বাম পাশে থাকে জিরোটা তাহলে সেটা পজিটিভ ত্রুটি আসে, ডান পাশে থাকলে সেটা কি, নেগেটিভ ত্রুটি। ত্রুটিটা কেমনে বাইর করা, ত্রুটি অবস্থায় যততম দাগের সাথে মিলছে, ভার্নিয়ার স্কেলের যততম দাগের সাথে প্রধান স্কেলের দাগ 100% মিলে গেছে, সেটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক দ্বারা কী করে দিব, গুণ করে দিলে ইজিলি ত্রুটিটা পেয়ে যাবা। আশা করি তোমরা লেকচারটা বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা নক করো আমাকে। আর যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তীতে আরও এরকম অনেক এডুকেশনাল ভিডিও পাবো। থ্যাংক ইউ।